চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সবাই ঈমান সহি করে নেন যদি মুসলমান দাবি করেন। আর যদি বলেন যে না আমরাও নাস্তিক, তো কিছু করার নেই, আপনার নাস্তিকবাদ নিয়ে আপনি থাকেন। আমরা নবীর ওয়ারিস সবার জন্য, এমপির জন্য নবীর ওয়ারিস, কি বলেন হুজুর, মন্ত্রীর জন্য নবীর ওয়ারিস, প্রধানমন্ত্রীর জন্য নবীর ওয়ারিস, আমরা চেয়ারম্যানের জন্য নবীর ওয়ারিস, সভাপতির জন্য নবীর ওয়ারিস, আমরা পুরা মুসলিম উম্মার জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম। তো বাতিলপন্থী তো থাকবে। রসুলের জামানায় যেখানে মুনাফিক ছিল, তো আপনি আর আমি কেটা? স্বয়ং রসুলের জামানায় মুনাফিক ছিল কি ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সাইয়্যিদুল মুনাফিকিন, ঠিক কি না? রসুলের জামানায় ছিল। তা আপনার সময় মুনাফিক থাকবে না, মির্জাফর থাকবে না, আবুল ফজল ফজিরা থাকবে না, এটা আপনি কিভাবে আশা করতে পারেন? কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কিয়ামত পর্যন্তই ঈমান আর কুফুরের তাবু, নেফাক আর ঈমানের তাবু আলাদা থাকবে, ছিল, এখনো থাকবে। আপনার দায়িত্ব আপনাকে ঈমানদারদের তাবুতে রাখা, মুনাফিকদের তাবু থেকে হেফাজত করা। আল্লাহ তাআলা একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করে নিবে, আদর্শ হিসাবে গ্রহণ করে দিবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা কুফর করবে, শিরিক করবে, এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই কাফের মুশরিকরা কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এখন মুমিন কাকে বলে? ঈমানদার কাকে বলে? ঈমান কাকে বলে? তো ফকিহুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ইমানের সবচেয়ে জামে মানে একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি? আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়া ইলতিজামু আহকামিহি ওয়া তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। উলামায়ে কেরাম তো বুঝে ফেলছেন, আওয়ামদের জন্য তরজমা করতেছি, ভালো করে খেয়াল করেন। আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন, খুব ভালো করে শুনেন, যত বিধিবিধান নিয়ে আসছেন, একেবারে আউযু বিল্লাহ থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত, রাসূলের সুন্নাহ, প্রত্যেকটা সহিহ হাদিস যেগুলো মানসুখ হয় নাই, এগুলো সবগুলো আমাদেরকে মানতে হবে। ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও মুতাওয়াতির নাস দ্বারা প্রমাণিত না হয়। ওয়াল ইলতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে। মন চাইলো আমি করলাম, মন চাইলো আমি করলাম না। দাড়ি রাখা রসুলের সুন্নত, ফিকহ অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও ছাটা কবিরা গুনাহ এবং গুনাহে জারিয়া। যখন কাটছেন তখন না, 24 ঘন্টা আপনার পিছনে কবিরা গুনাহ লেখা হইতেছে। এমন গুনাহ যেই গুনাহকে বলা হয়েছে একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ বলা হয় এমন গুনাহকে, ইল্লা মার রহিমা রব্বুক, সেটা ভিন্ন জিনিস। এখন আপনি যদি মনে করেন দাড়ি রাখতে আমি বাধ্য নই, বরং আমার ইচ্ছা দিন, মন চাইলো রাখলাম, মন চাইলো কেটে ফেললাম, মন চাইলো এটাকে বিভিন্ন ব্যারাসের মতো ছোট ছোট করে রাখলাম, এটা চলবে না। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, তাহলে আপনার দাড়ি রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে। কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকতে হবে। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও ছাটা কবিরা গুনাহ। কথা বুঝতেছেন? ছোট থেকে ছোট রসুলের আনিত কোনো সুন্নাহকে
আপনি অবজ্ঞা করলে আপনি ইমানদারের খাতায় থাকবেন না, মুমিনের লিস্টি থেকে বাদ পড়ে যাবেন। প্রত্যেকটা বিধান আমার জন্য মানতে আমি বাধ্য, কিন্তু আমি মানতেছি না সেজন্য আমি গুনাহগার, এটা মনে করব। এটা মনে করলে ঈমান থাকবে। আর যদি মনে করি যে আমার ইচ্ছা বেগানা মহিলাদের সাথে পর্দা করা ফরজ, এটা কি কথা কয় না? ফরজে কিফায়া না ফরজুল আইন? ফরজে আইন না? তাহলে এই বেগানা মহিলাদের সাথে, যে মহিলার সাথে সচরাচর দেখা দেওয়া আপনার জন্য অনুমতি নাই, তাদের সাথে যদি আপনি দেখা দেন তাহলে আপনি কবিরা গুনাহ করতেছেন, ফরজে আইন তরক করতেছেন। আপনি তোবা করা ছাড়া এই গুনাহ মাফ হবে না, তোবা করতে হবে, ওই গুনাহ ছেড়ে দিতে হবে, শর্মিন্দা হতে হবে। কিন্তু যদি আপনি এই দেখাশোনাকে জায়েজ মনে করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। এটাকে যদি আপনি হালাল করে নেন, বলেন যে অসুবিধা কি? হ্যাঁ, ওয়ালতিজামু আহকামিহি ওয়াত্তাবাররু মিন কুল্লি দীনিন সিওয়াহু, এবং একমাত্র ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতেলা তাদের থেকে আপনাকে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিতে হবে। কথা বোঝেন নাই? কোন ইহুদি খ্রিস্টানদের, হ্যাঁ, কোন মুরতাদদের ধর্মকে, আদর্শকে আপনি ধর্ম হিসাবে মেনে নেবেন, তাদের ধর্মের উপরে আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন, তাদের কুফরি শিরকি কাজ দেখে আপনি সেখানে বাধা দিবেন না। আপনার শক্তি থাকা সত্ত্বেও, আপনার জবান থাকা সত্ত্বেও, আপনাকে আল্লাহ তাআলা কলবে সালিম দেওয়া সত্ত্বেও যদি আপনি অন্তর থেকেও এটাকে বাধা দেওয়ার কোনো প্ল্যান না করেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে আপনি ঈমানের সর্বনিম্ন স্তরকেও ডিঙ্গিয়ে বেঈমান হয়ে গেছেন। ঈমানদার হইতে হবে। তাহলে সকল বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের নিকটে যা আসে, এগুলো প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। কথা বুঝতেছেন? প্রত্যেকটা বিধান। তাহলে মেয়েরা ফুটবল খেলবে, মেয়েরা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, এটা কি ইসলামে জায়েজ আছে না নাই? কথা কন। ছেলে আর মেয়ে একসাথে পড়বে, জায়েজ আছে? মেয়েরা উপযুক্ত হওয়ার পরে, ছেলেরা উপযুক্ত হওয়ার পরে, নারী পুরুষ উপযুক্ত কয় বছরে হয়? 18 বছরে না? 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু নি। কথা কয় না? এটা বিশ্বাস করলে ঈমানও চলে যাবে। কারণ আল্লাহ তাআলার বিধান, রসুলের সুন্নাহ হলো একটা মেয়ে 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেকা পূর্ণ প্রাপ্তা বয়স্কা হয়। 12 থেকে 15 বছরের ভিতরে একটা ছেলে আকেল বালেক পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়। এরপরে বাপ মায়ের দায়িত্ব তাকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে পাত্রস্থ করা।